তোমার সম্মান হচ্ছে আমার পরে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। তুমি ইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি, আর তুমি আজকে আমার সাথে এরকম প্রতারণা করলা। তোমাকে দিন ছাড়তেই হবে, ইমান ছাড়তেই হবে। আসিয়া বলছেন, আমার স্বামী, ইমান আনা তো পার্থিব কোনো বিষয় নয়, ইমান আনা হচ্ছে পরকালীন বিষয়। আমি পরকালের জাহান্নামকে ভয় করে আমি ইমান এনেছি। জোরে বলে সুবহানাল্লাহ। উনি পরিবার দেখলেন না, সংসার দেখলেন না, সম্মান দেখলেন না, মর্যাদা দেখলেন না, দেখলেন ইমান। দেখলেন কি? ইমান। ফেরাউন শেষ পর্যন্ত বলে ফেলল, আসিয়া তোমার কিন্তু মরণ হয়ে যেতে পারে, তোমার বিরুদ্ধে আমি চূড়ান্ত আইন পাশ করতে পারি, তোমাকে হত্যা করে ফেলবো। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি জানি আপনি আমাকে এমন কথা বলতে পারেন, আমি আপনাকে চূড়ান্ত তার জবাবও দিয়ে দিলাম। আপনি আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়ায় দিবেন, আমার ইমানটা তত পাকা হয়ে যাবে। হামানের সঙ্গে পরামর্শ করলো ফেরাউন। উপস্থিত সমসদ বৃন্দ বলে ফেলল, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু, এই শত্রুকে কোনো ক্রমেই পোষা যাবে না, রাখা যাবে না, শেষ করতে হবে। জাল্লাদ ঠিক করে ফেলা হলো। আসিয়া আলাইহিস সালামকে শেষবারের মতো তাকে বলা হলো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে হত্যার হুমকি দিচ্ছেন, আর আমার আল্লাহ জান্নাতের দৃশ্যগুলো দেখায় দেখায় দিতেছে। জাল্লাদকে হাজির করা হলো, করাত হাতে নিল, করাতটা তার কপালে লাগায় দিল। ঠিক সেই সময় তাফসীর এসেছে, সূরা তাহরিমের তাফসীর এসেছে, আসিয়া আলাইহিস সালাম সেই সময় ওই সংকটকালে আল্লাহকে বললেন না, তিনি আল্লাহকে একমাত্র সাহায্যকারী হিসেবে তার কাছে চাইতে লাগলেন। সুন্দর করে একটা দোয়া পর্যন্ত তিনি করলেন, যে দোয়াটা আজ থেকে 4000 বছর আগে আসিয়া দোয়া করেছেন, আর সেই আসিয়ার দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে কোট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালামের কিতাব কি কোরআন ছিল না তাওরাত ছিল? তাওরাত ছিল। অথচ তাওরাতের অনুসারী একজন মহিলার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা হুবহু কপি করে দিয়েছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমাকে একটা বানায়া দিবা ঘর। বাইতান বুয়ুতুনের এক বচন হলো বাইতুন, বুয়ুতুন বহু বচন। তিনি একটা মাত্র ঘর চাইলেন, আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা, ইনদাকা তোমার কাছে একটা ঘর বানায় দিবা। আর আমি এমন ঘর চাই, যে ঘরটা হওয়া চাই তোমার কাছে, মানে তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার সেই ঘর, আমার ঘরটা যেন হয়। আর তুমি আমাকে ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, ফিরআউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও, ওয়া আমালিহি, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাই। দোয়াটা সম্পন্ন করলেন। তাফসীরে আসছে, টপ টপ করে রক্তগুলো জমিনে গড়ে গড়ে পড়তেছে। 2 টুকরা করে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার সমস্ত নারীকুলকে জানায় দিন, ও দুনিয়ার নারীকুলেরা, নারী সমাজেরা, হাসতে হাসতে জীবন দিয়া দিবা, কিন্তু ঈমান নামক বড় সম্পদকে কখনো বিক্রি করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য 1 নম্বর উপায় কি আনা? জোরে কোন কি আনা? পরীক্ষিত ঈমান আনতে হবে। কি ঈমান আনতে হবে? পরীক্ষিত ঈমান। পরীক্ষায় যেন ঈমান যেন পরাজিত না হয়, এমন ঈমান আনা যাবে না। নাম্বার 1 চলে গেল, এখনো আছে 8টা পয়েন্ট। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। কয় নম্বর খলিফা বলেন? প্রথম খলিফা, 1 নম্বর খলিফা। খেলাফতের দায়িত্ব নেই। একদিন মদিনার অলিগলি তিনি হাঁটতেছেন একা একা, কোনো লোক নাই। এখনকার যারা শাসক, তাদের কি ক্ষমতা আছে একা একা চলতে পারবে? জনগণ তো কাবাবার সালাদ বানায় ছাড়বে। একা একা ঘুরতেছেন উনি, কেউ তাকে দেখে নাই, সবাই তো দরজা খুলে ঘুমায়, কোনো চোর নাই, ডাকাত নাই, কোনো কিছুই নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী, নিঃসঙ্গ, কেউ তার পাশে নাই। তিনি একা একা আল্লাহর কালাম তেলাওয়াত করছেন আর ঘুরতেছেন খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক তাকে দেখে ফেললেন গভীর রজনীতে। সামনে দেখেই বললেন, ইয়া আমিরাল মুমিনিন, রাতের আধারে আপনি একাকী ঘুরতেছেন ভালো কথা, কিন্তু খালি পায়ে কেন? এই যে
পাথরের রাস্তাগুলো, পাথরের রাস্তা দিয়া পাথর দিয়ে আপনার পায়ে চামড়ায় আঘাত লেগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে যাবেন। জুতা পায়ে হাঁটেন না কেন, খালি পায়ে কেন হাঁটতেছেন? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিচ্ছেন, ওমর রে, আমি যদি রাতের বেলা জুতা পায়ে হাঁটি, ওই যে পাথরগুলো আছে পাথরের সঙ্গে জুতার একটা বাড়ি লাগবে, একটা আঘাত সৃষ্টি হয়ে আঘাতে শব্দ সৃষ্টি হয়ে যাবে। আর সেই জুতার শব্দ যদি কোনো ঘুমন্ত নাগরিকের কানে যদি চলে যায়, ঘুমের যদি ব্যাঘাত হয়, ঘুম যদি নষ্ট হয়, কিয়ামতের দিন আমি আবু বকর, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দেওয়া লাগবে। খেলাফতের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। তার আগ থেকেই তিনি এক মহিলার ঘরে সেবা করতে যেতেন। বৃদ্ধা নারী, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তার পাশেই তার বাড়ি। প্রতিবেশীর তো হক আছে। ওই মহিলার ঘরে গিয়ে তিনি রান্না বান্না করে দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, খাবার জোগাড় করে দিতেন। প্রত্যেকটা রাত্রি তিনি যেতেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরও তিনি নিয়মিত যেতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাতে এই কাজটা করতেন। ওমরে ফারুক চিন্তা করলেন, দেখিতে এই খেদমতটা আমি করা যায় কিনা। উনি দরজার কাছে চলে গেলেন, দরজায় নক করলেন, নক করে বললেন, বুড়িমা, আপনার খেদমতের জন্য আমি এসেছি, দরজা খুলে দিন, আপনার খেদমত করে যাব। সঙ্গে সঙ্গে জবাব আসলো ভিতর থেকে, খেদমতের কোনো প্রয়োজন নাই, কারণ কিছুক্ষণ আগে একজন খেদমত আমার করে চলে গেছে। ওমরে ফারুক মনে মনে চিন্তা করেন, এই মক্কা নগরে কোন মানুষটা আছে এই মহিলার খেদমত করতে আসলো, আমার তাকে দেখতে হবে, চিন্তা হবে। ওই মহিলার ঘরে তার পাশে তিনি ওঁত পেতে দাঁড়ায় থাকলেন। পরপর 3 রাত 2 রাত খুঁজে পেলেন না। তৃতীয় রাত্রিতে হঠাৎ করে দেখতে পেলেন কে যেন খালি পায়ে ভিতরে চলে গেল। খালি পায়ে কে হাঁটে? কে হাঁটে? আবু বকর। টের পেলেন না, অপেক্ষার প্রহর গুনতে লাগলেন, কে ঢুকলো দেখি তো, ভিতর থেকে বেরোতে হবেই। যখন বের হতে নিয়েছেন, চট করে পিছন থেকে হাতটা চেপে ধরে বলছেন, আপনাকে তাকায় দেখে কেউ না, রাষ্ট্রের প্রধান ব্যক্তি সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, সব কাজ আপনি একাই করবেন, দিনে জনগণে ব্যস্ত থাকবেন, রাতের বেলা আপনি ঘুম নষ্ট করে এরকম কাজগুলো করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলছেন, ওরে ওমর, হাসরের ময়দানে আমার বোঝা তোমার পিঠে যাবে না, তোমার বোঝা আমার পিঠে আসবে না, আমাকে খেদমতগুলো করতে দাও। 2টা বছর একটানা মহিলার খেদমত করেছেন, কাউকে চান্স দেন নাই। ইন্তেকাল হলো তার। ইন্তেকাল হওয়ার পরে দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মনে হয়ে গেল, প্রথম খলিফার তো ইন্তেকাল হয়েছে, ওই মহিলার তো খেদমত করার জন্য কেউ যায় নাই মনে হয়। খেদমত করার জন্য আসছেন তার ঘরে, দরজায় নক করেছেন, মহিলার জানা নাই। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, চোখে দেখতেন কম, বুড়ি মানুষ, কেউ তাকে সংবাদ দেয় নাই। রাতের আধারে ঘরের মধ্যে ঢুকি সাইয়েদনা ওমর ফারুক খেদমত করলেন। সব কিছু জোগাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যখন ঘর থেকে বের হয়ে আসলেন, মহিলা খেতে বসেছেন, সামনে কিছু খেজুর ধুয়ে রাখা, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন, যখন তিনি খাওয়া শুরু করেছেন, বিসমিল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গেই দাঁতের নিচে খেজুরের বিচিটা পড়ে গেছে। খেজুরের বিচি পড়ার সঙ্গে সঙ্গে তিনি ইন্না লিল্লাহ বলে কান্নায় ভেঙ্গে পড়লেন। কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। আমার আবু বকর যদি খাদেম বেঁচে থাকতো, অবশ্যই সে আমার খেজুরগুলো যখন আমার সামনে রেখে যেত, খেজুরের শুধু ধুয়ে যেত না, খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে আমার সামনে খাওয়ার জন্য সহজ করে রেখে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন শাসক কি চাই কি ভাই? আসতে কয় সবাইকে চান? সে শাসক হওয়া দরকার বেনামাজি না নামাজি? ইসলামী দলের নন ইসলামী দলের? বলেন তো, অন ইসলামী দলের কি শাসক কেমন হতে পারে নাকি? তারা তো গাঁজা খায়, শীত হয়ে পড়ে থাকে, মদের বোতল নিয়ে বসে থাকে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সফলতার উপায় কি? 9টা পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম, মাত্র একটা পয়েন্ট শেষ হলো। বলুন তো, এই যে মাহফিল 3 দিন হচ্ছে, আমার দরকার আরো কয়দিন? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? আলোচনা চলুক। যে জোরে বলি ইনশাআল্লাহ। কি করি, ঘড়ি তো খুব দ্রুত ঘুরতেছে দেখতেছি। জি, নাম্বার 2 হচ্ছে পরিশুদ্ধিতা।
পরিশুদ্ধিতা হচ্ছে নাম্বার 2 সফলতার উপায়। কিসের পরিশুদ্ধিতা, কিসের শুদ্ধতা? এটা হচ্ছে বাহিরের না ভিতরেরটা? বলেন বাহিরের না ভিতরেরটা? ভিতরেরটা। আত্মশুদ্ধি, তাসকিয়াতুন নফস, তাসকিয়াতুন নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দা সফল হয়েছে যে মন্ত্রী হলো না, যে এমপি হলো না, কোটিপতি হলো না, মাস্টার্স পাস করেছে না। আল্লাহ বলছেন সেই বান্দাই সফল হতে পেরেছে। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে রবের নামের জিকির করতে পেরেছে। ফাসাল্লা, এবং নামাজ পড়তে পেরেছে, সেই বান্দা সফল। 3টা কাজ। কয়টা কাজ বলেন? এই আয়াতের মধ্যে 3টা কাজ, এই সূরার মধ্যে 3টা কাজ। এর মধ্যে 1 নাম্বার হলো যে বান্দা তাসকিয়াতুন নফস করতে পেরেছে, নফসের শুদ্ধতা আনতে পেরেছে। রোগের এই আত্মার অনেক রোগ আছে, নফসের অনেক রোগ আছে। লোভ একটা রোগ। লোভ আছে না নাই বলেন? আসতে বলবেন, আছে না নাই? লোভটা দিয়েছেন কে? আল্লাহই কিন্তু দিয়েছেন। কিন্তু সেই লোভটা হওয়া চাই অবৈধ লোভ না বৈধ লোভ? একটা নারীকে পাওয়ার লোভ আছে না নাই? একদম আস্তে আস্তে বলেন, মানে নাই মনে হয় আপনাদের? পুরুষ না আপনারা? আছে না নাই? এটা এখন পুরুষ পুরুষ মনে হচ্ছে। হাওয়ার জন্য তো আদম পাগল হবেনি তো? হাওয়ার জন্য আদম পাগল হবেন, আদমের জন্য হাওয়া পাগল হবেন। এটা তো ন্যাচারাল। আল্লাহ মানা করছেন না। আল্লাহ বলতেছেন টান নিয়ায়, মোহাব্বত কর, কিন্তু ইজাব কবুল কর। আল্লাহ কি চান? ইজাব কবুল হতে হবে, বৈধ সম্পর্ক, লিগ্যাল রিলেশন থাকতে হবে। ইলিগ্যাল কোন রিলেশন করলে এটা অবৈধ লোভ হবে। কি লোভ হবে বলেন? অবৈধ লোভ। তো খারাপ কিছু না, কামনা বাসনা এটা খারাপ নয়। ইনকাম কেন হবে না? ইনকাম কেন করবেন না আপনি? বাপ মাকে দেখা কি? বাপ মার খরচ বহন করা সন্তানের জন্য কি? আরো জোরে কন। তাহলে আই ইনকাম করাও কি ফরজ না? ফরজ। আই ইনকাম করতে হবে তো। কিন্তু আল্লাহ চান সুদ খায়া করো, হ্যাঁ, হারাম পথে করো। কুলু মিন তাইয়্যিবাত, হালাল কিছু খাও, হারামের কাছে যেও না। কার কথা? আল্লাহর কথা। কিন্তু নফসের রোগ হলো অবৈধ লোভ, অতিরিক্ত রাগ, অবৈধ রাগ, গোসা, এগুলো নফসের রোগ। এরপরে মিথ্যা কথা বলা রোগ, গীবত পরনিন্দা করা রোগ, হিংসা বিদ্বেষ করা রোগ, কৃপণতা, লোক দেখানো, নিজে পছন্দ করা, অহংকার করা, পরশ্রীকাতরতা, সম্পদের অবৈধ শক্তি, সম্মানের লোভ, দুনিয়ার ভালোবাসা, এগুলো সব হচ্ছে আত্মার সমস্যা, আত্মার ব্যাধি। এই আত্মার ব্যাধিগুলোকে দূর করার জন্য, দমন করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। সে আত্মার ব্যাধি দূর করার জন্য সবচেয়ে বড় মেডিসিন দুনিয়াতে কেউ দিতে পারবে না। সবচেয়ে বড় মেডিসিনের নাম কি বলুন? কোরআন। শিফা কি? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। কোরআন শিফা এবং রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রোগের, নফসের রোগ সারাতে চাইলে এটার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে কম না বেশি? বেশি রাখতে হবে। সামনের যে মাস আসতেছে, এই মাসের নাম কি? কিসের মাস? কোরআনের মাস। বলেন কিসের মাস? বলেন কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানের পরে এই মাসের আরেকটা নাম হলো কি? কোরআন। আরেকটা মান কি? কোরআনের মাস। রমজানের মাস, কোরআনের মাস, কোরআনের মাস, রমজানের মাস। আল্লাহু আকবার বলেন। কোরআন দিয়ে কদ আফলাহা মান তাযাক্কা। আমার বন্ধুগণ, নফস সম্পর্কে আরো 2টা পরিভাষা আছে। নফস, রূহ, কলব। নফস, রূহ, কলব। নফসটা হলো লেজিসলেটিভ, রূহটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, কলবটা হলো ফেডারেটিভ। নফস হলো গাড়ি চাই বাড়ি চাই ইহকালীন চেতনা, রূহটা হলো পরকালীন চেতনা। মানুষের নফসটার প্রথম পদক্ষেপ হলো খারাপ কিছু চায়। এই